আচ্ছা, আজকের শুরুতে ই কমার্স ডাটা এন্ট্রি দেখালাম আপনাদের। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে এটা সম্পর্কে বলবেন। তো আমি নেক্সট আমাদের একটি সাইট খুলবো, মার্কেট প্লেস 5, যেখান থেকে আমরা কিছু কাজ করে ইনকাম করতে পারি, এরকম একটি ট্রাস্টেড সাইট দেখাবো। তো সেটা সাইটের নাম হচ্ছে paidera.com, PAID.ERA, paidera.com। যে কোনো সাইটে আমরা কাজ করার আগে এটা কতটুকু ট্রাস্টেড সেটা চেক করে নিব। তো আপনারা ট্রাস্ট পাইলট থেকে সার্চ করে নিতে পারেন। ট্রাস্ট পাইলটের মতো আরো কিছু রিভিউ সাইট আছে যেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তা আমি বেশিরভাগই এটা ইউজ করি। তো paidera.com এখানে পেস্ট করব। দেখেন এদের রিভিউটা খুবই ভালো, 5 এর মধ্যে 4.7 আছে। আর এখান থেকে আপনারা কমেন্ট গুলো দেখে নেবেন। এটা ট্রাস্টেড সাইট। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি কাজ করব? মূলত এখানে বেশিরভাগ সময় আপনাদের মেইনলি সার্ভের কাজ হয়। সার্ভেটাও একটি ডাটা এন্ট্রির কাজের অন্তর্ভুক্ত। তো সার্ভের কাজগুলো করতে খুব বেশি স্কিলের প্রয়োজন হয় না। আপনি মোটামুটি ইংলিশ জানলে মিডিয়াম লেভেলের প্রশ্নের উত্তরগুলো এমসিকিউ হয়। তো সেগুলো যদি আপনি দেন, অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের ইনকামটা ভালো হবে। এক্ষেত্রে এর আগে যে সাইটগুলো দেখাইছিলাম আপনাদের, পিকো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, ওইখানে যেমন সময় দিবেন সেই সময়টা এখানে দিলে আপনারা 2 থেকে 3 গুণ ইনকাম করতে পারবেন। এখানে বেশিরভাগই হচ্ছে সার্ভের কাজগুলো পাওয়া যায়। তো এটা আমাদের বাংলাদেশের আগে অ্যালাউড ছিল, এখন বর্তমানে এটা আমাদের কান্ট্রিতে ব্লক করে রাখা। আপনারা অন্য একটি কান্ট্রির আইপি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা ভিপিএন ইউজ করতে পারেন। তো ভিপিএন ইউজ করলে অবশ্যই আপনারা যে কোনো ফ্রি ভিপিএন কিনেন বা পেইড ভিপিএন কিনেন, অবশ্যই সেটা চেঞ্জ যাতে না হয়, একই আইপি ইউজ করার চেষ্টা করবেন সবসময়। অন্যথায় আপনার আইডিটা ব্লক করে দিতে পারে। তো এই পেইড এরিয়াতে কি ধরনের কাজ হয় আমরা এখানে অ্যাকাউন্ট খোলার আগে দেখে নিই। চেক আওয়ার সার্ভিস, কি কি ধরনের সার্ভিস গুলো হয়। সার্ভে অর্থাৎ জরিপ, জনমত যাচাই করা। কোনো একটা প্রোডাক্ট, কোনো সেবা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের একটা জনমত নেওয়া। সেটা উন্নত রাষ্ট্রগুলোতে আপনার ডিজিটালাইজ ভাবে করা হয়, মাঠ পর্যায়ে না হয়ে এটি অনলাইনে করা হয়। আচ্ছা, এর আগে আমি একটু দেখিয়ে নিই আমার আইপিটা বর্তমানে আমি চেঞ্জ করে নিছি। আমার আইপিটা কোথাকার একটু দেখাই, or.net। আচ্ছা, বর্তমানে আমার আইপিটা সিঙ্গাপুরে আছে। এই যে আমার আইপি। আমি যখন এই অ্যাকাউন্টটি খুলতেছি আমার সবসময় মাথায় রাখতে হবে এই আইপিটা যেন আমি সর্বক্ষণ ইউজ করি, সবসময় ইউজ করি। এটা যেন চেঞ্জ না হয়, বারবার লগ ইন বা লগ আউট করার সময় যেন এই আইপিটাই থাকে। এটা যদি চেঞ্জ হয় তাহলে আপনার আইডিটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। আইপি চেঞ্জ করে কিভাবে? আপনারা ভিপিএন ইউজ করতে পারেন, ভিপিএন অথবা কোনো ভিপিএস নিতে পারেন, তাহলে আপনার আইপিটা চেঞ্জ হবে। অথবা ম্যানুয়ালি আইপি কিনে আপনার ইউটিউবে দেখবেন ম্যানুয়ালি কিভাবে পিসিতে আইপি চেঞ্জ করে, সেখান থেকে করে নেবেন। আর এর বাইরে আছে ব্রাউজার থেকে অপশন আছে, ব্রাউজার থেকেও আইপি চেঞ্জ করা যায়। আপনারা ব্রাউজার থেকে গিয়ে সেটিং এ যাবেন, এর পরবর্তী কিছু ধাপ আছে, ওগুলো আপনারা একবার ইউটিউব বা অনলাইন থেকে সার্চ করে নেবেন। খুব সহজ কাজ। আচ্ছা, এরপরে দেখেন এই যে এই ধরনের সাইটে মূলত এই সার্ভে গুলো করা হয়। এই যে পাবলিক ট্রান্সপোর্টেশন সার্ভে, পাবলিক ট্রান্সপোর্টেশন সম্পর্কে জনমত, রিডিং হ্যাবিটস, আউটডোর অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের সার্ভিস আছে। আর এক একটা সার্ভে কমপ্লিট করলে দেখেন ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে, এই যে 40 সেন্ট দিচ্ছে। আর আপনার মাইক্রো টাস্কিং সাইট গুলোতে ছোট ছোট কাজ কিন্তু সময় লাগতেছে বেশি, এবং
আপনার কাজের বিভিন্ন পরিশ্রম করতে হয়। এখানে শুধুমাত্র আপনার এমসিকিউ কোশ্চেন হবে অনেকগুলো, সেগুলো আপনারা ধাপে ধাপে উত্তরগুলো দিলে এই যে 40 সেন্ট, এখানে আমার মনে হয় যে আপনারা 20 থেকে 25 মিনিট দিলে 40 সেন্ট ইনকাম করতে পারবেন। যে অ্যামাউন্ট গুলো যত কম সেই কাজগুলো তত তাড়াতাড়ি শেষ হয়। এখানে শুধুমাত্র যে $1 নিচে কাজ হয় এমন না, আরো বেশি কাজ হয়। আপনি যেমন সময় দিতে পারবেন সেই অনুযায়ী আপনার কাজটি হবে। আচ্ছা, অনেকগুলো সাইট আছে যে এই সাইটগুলোতে আপনার ইনভেস্ট করতে হয়, তো এই সাইটে তেমন কোনো ইনভেস্ট নেই। এখানে আপনারা চাইলে রেফারেল আইডি মানে রেফারেল করে অ্যাকাউন্ট খুলে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমে আপনার অ্যাকাউন্টটি হাই ক্যাটাগরিতে নিতে পারেন এবং আপনার ইনকামটাও তত বাড়বে। তো সরাসরি এবার আমরা অ্যাকাউন্ট খুলি। এর আগে আমি কখনো অ্যাকাউন্ট খুলিনি, আমি নতুন খুলতেছি। তো অনলাইন থেকে আমি এটার রিভিউটা ভালো দেখে এবং কিছু পেইড প্রুফ দেখে আপনাদেরকে এটা পরামর্শ দিচ্ছি খোলার জন্য। তো আপনারা চাইলে নিজেরাই যাচাই করে দেখতে পারেন এটা কি পেমেন্ট করে কি করে না। অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখবেন পেমেন্ট গুলো। আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম। অবশ্যই এই তথ্যগুলো আপনার পেপ্যালে যে অ্যাকাউন্টটি থাকবে সেই তথ্যের সাথে মিল রাখবেন। এই মেইলটি অবশ্যই আপনার পেপ্যালের সাথে মিল রাখবেন। পাসওয়ার্ড দিয়ে নেবেন। দ্বিতীয়বার আবার দিবেন একই রকম। আচ্ছা, তাহলে কি আমরা পেপ্যালের অ্যাকাউন্ট না করে কোনো কাজই স্টার্ট করব না? না, অবশ্যই করবেন। তো সেটা আপনারা প্রথমে ট্রায়াল হিসেবে কাজ শিখতে তো দোষের কিছু না, আপনারা যতই বেশি ভুল করবেন ততই শিখবেন। তো পেপালটা আপনারা কেন টাকা মানে পেপাল খোলার তো যেন তেন বিষয় না, একটু ধৈর্যের কাজ আছে, কিছু ইনভেস্টেরও প্রয়োজন আছে। বা যারা আপনারা অভিজ্ঞ পেপাল অ্যাকাউন্ট গুলো খুলতে, আপনারা বারবার অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট যে কোনো সাইটের ডেমো বা ট্রায়াল হিসেবে একটা খুলে নেবেন, তারপরে আপনারা একটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলবেন, সেখানে আপনারা কন্টিনিউ ভালোভাবে কাজ করবেন। আচ্ছা, এটা ফিল আপ করার পরে সাইন আপ এন্ড ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করলাম। আচ্ছা, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, প্লিজ সাইন ইন। এবার আমার অ্যাকাউন্টটি লগ ইন করাতে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে নেব। আচ্ছা, এই যে পাসওয়ার্ডটা দিলেন, এটা কি ইমেলের পাসওয়ার্ডটা দিলেন নাকি এটা নিজে থেকেই আর কি ক্রিয়েট করে কোনো একটা পাসওয়ার্ড দিয়েছেন? এটা আমি নিজে থেকে যেটি একটু আগে দিছি সেটাই দিলাম। একটু আগে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি জিমেলের পাসওয়ার্ডটা ইউজ করিনি, আমি আমার মতো করে নতুন একটি পাসওয়ার্ড ইউজ করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি একটু ক্লাস নিচ্ছি একটু। আচ্ছা, আইডিটা ওপেন হয়ে গেছে। এখন দেখুন এখানে কিছু রেড কালার নোটিশ দিছে ইম্পর্টেন্ট, আপনাদেরকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য এই ধাপগুলো অনুসরণ করতে হবে। তো প্রথম স্টেপটা দেখেন, ইওর ইমেল অ্যাড্রেস ইজ নট ভেরিফাইড, অর্থাৎ আপনার মেইলটি এখনো ভেরিফাইড করা হয়নি, আপনাকে ভেরিফাইড করে নিতে হবে। তো আমি আমার মেইলে যাচ্ছি, এটা ভেরিফাইড করে নেই। আচ্ছা, এখানে পেইড এরিয়া থেকে একটা মেইল আসছে কনফার্মেশন করার জন্য আমার মেইলটি, এই লিংকটাতে আমি ক্লিক করলে এটা ভেরিফাইড হয়ে যাবে।
পূর্বের যে পেজটি আছে এটা কেটে দিব, নতুন করে আবার সাইন ইন করে নেব। আচ্ছা, আমার একটি নোটিশ চলে গেছে অলরেডি, এটা আমার অ্যাকাউন্টে ভেরিফাইড হয়েছে, মানে মেইলটি ভেরিফাইড হয়েছে। এরপরে ইম্পর্টেন্ট, প্লিজ আপগ্রেড ইউর পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট সেটিং। তো এটা হচ্ছে আপনার পেপাল থেকে যেহেতু উইথড্র করতে হয়, আপনার এখান থেকে পেপালের উইথড্রটা আপনারা করতে গেলে আপনার এই অ্যাকাউন্টে যেই জিমেল দিয়ে খুলবেন ওই সেম নামেই আপনার পেপালের ইনফরমেশনটা এখানে পূরণ করবেন। তো আপনার পেপালের ফুল নেমটা এখানে দিবেন এবং পেপালের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। আর হচ্ছে এখানে মিনিমাম উইথড্র ক্ষেত্রে দুইটা অপশন আছে, সর্বনিম্ন $20, সাথে আপনার শর্ত দিয়ে দিছে 150টা রেফারেল থাকতে হবে, মানে আপনার অ্যাকাউন্টের যে রেফারেল আইডি থাকবে ওইটার বিপরীতে 150 জন ভ্যালিড অ্যাকাউন্ট খুলে নিতে হবে, তাহলে আপনি $20 সর্বনিম্ন ইনকাম করতে পারবেন, উইথড্র করতে পারবেন। আর যদি আপনি কোনো রেফারেল না করেন তাতেও কোনো সমস্যা নেই, এক্ষেত্রে একটু ওয়েট করতে হবে, $30 ইনকাম করলে আপনারা উইথড্র দিতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন, বাই আপডেটিং ইউর পেমেন্ট ডিটেলস ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রোভাইডিং অ্যান আনভেরিফাইড পেপাল মাই রেজাল্ট ইন প্রবলেম আউট অফ আওয়ার রেসপন্সিবিলিটি। অর্থাৎ আনভেরিফাইড পেপাল দিলে এখানে আপনার পেমেন্ট করবে না তারা। আরেকটা বিষয়, এটা আপনার পেমেন্ট করার, আপনি উইথড্র করার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার সেটা অ্যাকাউন্টটিতে আপনার ডলারটি পাবেন। এক্ষেত্রে 15 থেকে 20 দিন আপনার হচ্ছে বিজনেস ডে হিসাব করতে হবে, অর্থাৎ অফিসিয়াল ডে হিসাব করতে হবে আপনাদেরকে। আচ্ছা, এবার কোন একটা কাজ, আচ্ছা রেফারেলটা দেখে নেই, রেফারেলের একটি সিস্টেম আছে এখানে, আপনি যত বেশি রেফারেল করবেন তত বেশি আপনার আর্নিং হবে। +0.10 এটা হচ্ছে সেন্ট দিবে প্রত্যেকটি রেফারেলের বিপরীতে, এটা আপনাকে বোনাস হিসাবে দিবে ফর ইউ ফার্স্ট 25 রেফারেলস। আপনার প্রথম 25টি রেফারেলের বিপরীতে আপনাকে এই বোনাসটি দিবে, প্রত্যেকটি অ্যাকাউন্টের বিপরীতে 0.10 অর্থাৎ 10 সেন্ট দিবে আপনাদেরকে। তো এখানে আপনার রেফারেল যে লিঙ্কটি আছে সেটা কপি করে আপনি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবকে, সেখান থেকে আপনারা, তারা যদি আইডি খুলে সেখানে আপনারা একটা ইনসেন্টিভ পাবেন। এছাড়া আপনারা বিভিন্ন কাজ দেখবেন, এখানে মাইক্রো টাস্ক আছে, সার্ভের অন্যান্য কাজগুলো আছে। এর বাইরে ভিডিও টিউটোরিয়াল আপনারা পাবেন এখান থেকে কিভাবে কাজগুলো কমপ্লিট করে। তো আমি আমার পেমেন্ট সিস্টেমটা এখানে আপলোড করতেছি না, আমি সরাসরি আপনাদেরকে কোন একটি কাজ করিয়ে দেখিয়ে দিতে চাই যে কাজটি কিরকম হয় সার্ভের। তো প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আচ্ছা, আরেকটি জিনিস দেখেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে 50 সেন্ট বোনাস দেওয়া হয়েছে। আর আমার অ্যাকাউন্টটি বর্তমানে এই অ্যাকাউন্টের হেলথ আছে গুড পজিশনে। তো এটা নির্ভর করবে আপনার অ্যাকাউন্টের হেলথটা, আপনি সার্ভে কতগুলো করছেন, কতগুলো বাদ পড়ছে, কতগুলো হয়নি, সেটার উপরে ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্টটি নির্ভর করবে। আর এখানে আপনাদের প্রোফাইলটাও আপনারা আপলোড করে নেবেন, যে আপনাদের সার্ভের একটা প্রোফাইল থাকে, সেই প্রোফাইলগুলো অ্যাকাউন্টে গিয়ে আপনারা আপলোড করে নেবেন। তো আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কাজটি আছে, আমার অ্যাকাউন্টটি করার ক্ষেত্রে আমি এই কাজটি এখান থেকে করব। এর বাইরে আপনারা এখান থেকে আলাদা আলাদা করে বিভিন্ন টাস্ক পাবেন, টাস্ক 1 2 3 4 5 এইখান থেকে কাজ পাবেন। এগুলো হচ্ছে এই সাইটের বাইরে অন্য কোনো সাইটের লিংক দিয়ে দেওয়া, সেখান থেকে আপনারা আলাদা করে কাজ পাবেন। এই সাইটের জন্য যে সার্ভে কাজগুলো সেগুলো আপনারা এখান থেকে পাবেন। টেক সার্ভিস এখানে ক্লিক করবেন, আর এখানে কুইজ আছে, কুইজের বিপরীতে আপনারা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখবেন যে আপনাদের কিছু শর্ত দিয়ে দেয়, যে সার্ভেগুলোতে কিছু রেফারেল থাকে, রেফারেল প্রয়োজন হয়, অনলি সেই সার্ভেগুলো আপনারা করতে পারবেন। এই যে অ্যামাউন্টটি খুব একটু বেশি 0.50, আর এদের যেই সার্ভের সাইটটি সেটি একটু উন্নত মানের, এজন্য তারা কিছু রেফারেল চাইছে, অর্থাৎ আপনার আইডিটা একটু উন্নত মানের চাইছে।
এক্ষেত্রে সর্বনিম্ন 95 রেফারেল থাকলে আপনি এই সার্ভেটা কমপ্লিট করতে পারবেন। তো সব সার্ভেগুলোই যে আপনার রেফারেল চায় তা না। তো কিছু কিছু সার্ভে আছে, দেখেন এই যে এটাতে কোনো রেফারেল নাই, এটা আপনি করতে পারবেন। আর যদি আপনার এই 95 বা আরো বেশি, যেখানে 65 আছে, এখানে 40, এগুলো হচ্ছে নির্ভর করতেছে আপনার রেফারেলের কন্ডিশন অনুযায়ী। তো আমরা সব কাজ যে করতে পারবো এমন না। তো যে কাজগুলো করব সেগুলো হচ্ছে রেফারেল ছাড়া যে কাজগুলো আছে এইগুলো একটা কাজ করব। তো শপিং এন্ড বাইং এই কাজটি যদি করি আমি 16 সেন্ট পাবো। তাহলে আমি এই কাজটি করা শুরু করি। এরপরে স্টার্ট সার্ভে যে কোনো একটিতে ক্লিক করলেই হবে। এরপরে সার্ভের যেই সাইটটি সেখানে আমাকে সরাসরি নিয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, এখানে এদের মূলত হচ্ছে ইনকামটা দুই ধরনের হয়। একদিক থেকে আপনার কাছ থেকে তথ্য নিচ্ছে, আরেক দিক থেকে এই সাইটের ভিজিট নিচ্ছে তারা। আপনি প্রতিবার যখন লগ ইন এই সাইটটিতে প্রবেশ করতেছেন, এই সাইটের কোন একটি রোবোটিক সিস্টেমের মাধ্যমে এই অ্যাড গুলো শো হচ্ছে, এই সাইটটি ক্লিক হচ্ছে, তাদের ইনকামটা তাদের কাছে। আমাদের কোশ্চেনটা হচ্ছে এখানে, এই সার্ভের প্রথম কোশ্চেন, এটা আপনারা এখান থেকে ফিল আপ করবো। দেখেন প্রথম কোশ্চেনটা কি, ডু ইউ ডু মোস্ট অফ ইউর শপিং ইন স্টোরস অর ওভার দ্য ইন্টারনেট? আপনি আপনার শপিং এর বেশিরভাগ কেনাকাটা কোত্থেকে করেন? স্টোর থেকে, অথবা দোকান থেকে, অথবা ইন্টারনেট থেকে? তাই খুব সহজ প্রশ্নের উত্তর। আর অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করে করবেন না। আমি যেহেতু বর্তমানে সিঙ্গাপুরের আইপি দিয়ে ইউজ করছি, অবশ্যই আমাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে। আর সিঙ্গাপুরে অবশ্যই একটা উন্নত রাষ্ট্র, সেখানে বেশিরভাগ কেনাকাটা তাদের অনলাইনেই করা হয়। তো আমি সেই হিসাব করে আমি ইন্টারনেট দিতে পারি। আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন, বাট আপনাদেরকে মাথায় রাখতে হবে সবসময়, যেহেতু উন্নত রাষ্ট্রগুলোতেই সার্ভে কাজ হয়, তাদের সিটিজেনশিপ, তারা যেরকম চিন্তা ভাবনা করে, তাদের কাজকর্ম আপনাকে সেভাবেই কল্পনা করে আপনার আনসারগুলো দিতে হবে। আর সবসময় আপনারা পজিটিভ আনসার দেওয়ার চেষ্টা করবেন, নেগেটিভটা নেগলেক্ট করবেন। তো এখানে আর যে যে জিনিসগুলো আছে এগুলো আপনাদের আর প্রয়োজন নেই। আপনার ওই একটা কোশ্চেন আছে, এই একটা কোশ্চেনের উত্তর দিয়ে আপনারা নেক্সট ক্লিক করবেন। যেহেতু এটা 16 সেন্ট, আমার ধারণা এটা সম্ভবত 16টা বা 15টা কোশ্চেন করবে আপনাকে, তারপর আপনার কাজটি শেষ হবে। আচ্ছা, এরপরে যে পেজটি আসবে সেটিতে কোনো কোশ্চেন দেওয়া থাকবে না, সেটিতে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। এরপর আরেকটি কোশ্চেন আসছে, দেখুন, when shopping for household cleaning items, do you shop mainly at discount stores such as Walmart or Kmart, or do you purchase this item at the grocery store? এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা বুঝে নেবেন, সেভাবে আপনারা এখান থেকে উত্তর দিবেন। অবশ্যই এখানে নেগেটিভ রেজাল্ট, নেগেটিভ আনসার দিবেন না, এখানে বুঝে শুনে আনসার দিবেন। আর অবশ্যই মনে রাখবেন, এই কোশ্চেন দ্বিতীয়বার আরো একবার আসতে পারে, অবশ্যই সেই আনসারটা আপনার মাথায় রাখতে হবে। তো আমি ডিসকাউন্ট স্টোর ক্লিক করলাম এবং নেক্সট দিয়ে দিলাম। যখন আপনার একই কোশ্চেনের উত্তর ভিন্ন ভিন্ন দিবেন, তখন আপনার সার্ভেটা থেকে আপনাকে বের করে দিতে পারে। আচ্ছা, একটা কোশ্চেন আসবে, তারপরে নেক্সট করার পরে আরেকটি পেজ আসলে এরকম কন্টিনিউ করতে হবে। আমাদের দুইটা কোশ্চেনের উত্তর দেওয়া হলো, এরকম আরো সম্ভবত 15-16টি কোশ্চেনের উত্তর দিতে হবে, তারপর আমার কাজটি শেষ হবে। প্রথম দিকে আমরা কাজ করবো, একটু বুঝে শুনে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। বারবার করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে কোন কোশ্চেনের উত্তর কি হওয়া উচিত। তো আমাদের সেক্ষেত্রে টাইম লাগবে না। তো আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে একটু পড়ে পড়ে আমরা উত্তরগুলো দিব বুঝে শুনে। আচ্ছা, when shopping for home improvement items, do you usually shop at discount store, home improvement store such as Lowe's or Home Depot, hardware store, or on the internet? আমি ভিডিও রেকর্ডিং করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। আমি একটু আর্লি এটা ফিল আপ করার চেষ্টা করতেছি। তো আপনারা আপনাদের মতো করে আনসারটা দিবেন। আর অবশ্যই এটা আপনারা
মাথায় রাখবেন, এই ধরনের কোশ্চেন যদি আরেকবার আসে কি উত্তর দিছিলেন সেটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আর অবশ্যই আপনারা সার্ভের উত্তরগুলো পজিটিভ ভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনলাইনে যারা জনমত যাচাই করে কোন একটা সাইটের নির্দিষ্ট একটা প্ল্যানিং থাকে, প্রোডাক্টের উপর রিভিউ নেয় তারা। এটা কি কোনো সিটিজেনশিপ এই প্রোডাক্টটা সম্পর্কে কি ধারণা করে, তারা কি এই প্রোডাক্টটা সম্পর্কে পজিটিভ ধারণা করে না নেগেটিভ, তো সেই জনমত যাচাই করে তারা আপনাকে পে করতেছে। তারপরে তারা তাদের মার্কেটটিতে সেই প্রোডাক্টটি আপডেট করবে নাকি নতুন করে আরেকটি প্রোডাক্ট ছাড়বে সেটা তাদের ব্যাপার। বাট আমাদের কাছ থেকে মতামত নিয়ে তারা কিন্তু এটা বসে থাকবে না, এই মতামতটা অবশ্যই পজিটিভ দেওয়ার চেষ্টা করবে। When shopping for clothing, do you usually shop at discount store, specialty store, malls, catalogs, or on the internet? আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে যেহেতু ক্লথিং আইটেম বলছে আমি স্পেশাল স্টোর দিয়ে দিচ্ছি, অন্যান্য গুলোও দিলেও হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, যে আইপি ইউজ করবেন আইপির স্পিডটা যেন ভালো থাকে, তাহলে আপনাদের এই কাজগুলো দ্রুত করতে পারবেন, অল্প সময়ের ব্যবধানে আপনারা ভালো আর্নিং করতে পারবেন। আইপিটা যদি স্লো হয়, ইন্টারনেট স্পিড যদি স্লো হয়, আপনাদের কাজটাও বিলম্ব হবে। আচ্ছা, নেক্সট 5 নাম্বার কোশ্চেন, হোয়েন শপিং ফর বুকস, বুকস এর ক্ষেত্রে আপনারা কোথায় কেনাকাটা করেন? আপনারা এখান থেকে সেরকম বাছাই করে উত্তরটা দিয়ে দিবেন। আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন, আমি আর পড়তেছি না, আনসারগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু সমস্যা হয়েছে এখানে। কাজ করতে করতে হঠাৎ করে যদি আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা নতুন করে কানেক্ট কনফার্ম হওয়ার পরে আপনারা রিলোড দিবেন, সেক্ষেত্রে ওই পেজটিতে আবার থাকবে, হারিয়ে যাবে না, যদি আইপি চেঞ্জ না হয়। আর সব ধরনের সাইটটিতে আপনি প্রবেশ করতে পারবেন না, আপনার আইপি যত শক্তিশালী হবে, ভালো মানের হবে, ততই আপনারা সব ধরনের সাইটগুলোতে সার্ভে করতে পারবেন। আচ্ছা, 7 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, সহজ একটি কোশ্চেন, হাউ ডু ইউ ইউজুয়ালি পে ফর ইউর পারচেস, আপনি কেনাকাটার ক্ষেত্রে কি পেমেন্ট করেন, কি দিয়ে? তো এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যে কোনো একটা দিবেন, যেহেতু উন্নত রাষ্ট্রগুলোতে এগুলোই বেশিরভাগ ইউজ করা হয়। বাংলাদেশি আইপি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন না, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে, এমনকি সাইন আপ নাও হতে পারে। লাস্ট 6 মান্থে আপনি কতবার পারচেস করছেন?
আপনি চাইলে বেশি 6 বার বা তার চাইতে বেশি দিয়ে দিতে পারেন। মাইক্রো ওয়ার্কার্স, র্যাপিড ওয়ার্কার্স সাইটগুলোতেও সার্ভে আছে, বাট ওইখানে সার্ভেগুলো একটু জটিল হয়, আর বাংলাদেশে আইপি দিয়ে ওই সার্ভেগুলো করা যায় না। আপনারা চাইলে এখান থেকে আইপি চেঞ্জ করে, আমারটা যেহেতু সিঙ্গাপুরের আইপি, আপনি সিঙ্গাপুর বা ইউনাইটেড স্টেট, ইউকে এই ধরনের রাষ্ট্রগুলোতে আপনারা এই পেইড এরার সাইটগুলোতে সাইন আপ করে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। কাজটি শেষ হলে আমাকে 16 সেন্ট বোনাস দিবে। এর আগে আমাকে দিয়েছিল 50 সেন্ট সাইন আপ করার কারণে। তো নতুন ব্যালেন্স যুক্ত হবে 0.66 যদি কাজটি কমপ্লিট করতে পারি। এভাবে আপনারা আপনাদের যেমন করে সময় দিতে পারবেন সেটার উপর আপনাদের ইনকামটা আসবে। তো আপনারা যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ইনকাম করেন, কাজগুলো করেন, যদি কাজগুলো সবসময় আপডেট থাকেন, যে যখনই যে কাজটি আসবে আপনি লগ ইন করে কাজটি করে ফেললেন, তো আমার মনে হয় $150 থেকে $200 ইনকাম করা আপনাদের জন্য কোনো ব্যাপার না। এক্ষেত্রে আপনাদের আহ, যারা পড়াশোনা করেন তাদের হাত খরচটা চলে যাবে। তো এই ধরনের কিছু সাইট যদি আরো কিছু থাকে, আপনারা শুধু যে একটা সাইটে সময় দিবেন এমন না, এই ধরনের আরো কোনো সাইট থাকলে সেখানেও আপনারা ইনকাম করতে পারেন। আচ্ছা দেখেন, খুব সহজ একটা কোশ্চেন, ডু ইউ ওন অর রেন্ট ইওর হোম। সার্ভে কাজগুলোতে অনেক কোশ্চেন আছে, খুবই সহজ, আপনারা এই কোশ্চেনগুলো বারবার পাবেন, বিভিন্ন সার্ভেতে পাবেন। আপনি কি আপনার হোমের মালিক অথবা ভাড়ায় থাকেন? তা আপনি ইয়েস দিয়ে দিবেন। বারোটি কোশ্চেনের উত্তর হয়েছে, সম্ভবত আরো 3 থেকে 4টি দিতে পারে। একটু সময়টা বেশি লাগতেছে, প্রত্যেকটা কোশ্চেনের পরে একটি সাইট আসতেছে, সেটাতে কন্টিনিউ করার কারণে। যে হুইচ অফ দ্য ফলোইং আইটেম ডু ইউ কারেন্টলি ওন, আপনি এইগুলোর মধ্যে কোনটির মালিক আপনি? আমি প্রথমটি দিয়ে দিলাম, যেহেতু যে কোনো একটি সিলেক্ট করতে হবে, সবগুলো পারা যাবে না। চোদ্দ নম্বরে দেখেন কত সুন্দর কোশ্চেন, আর ইউ মেল অর ফিমেল, আপনাদের আপনাদের মতো করে দিয়ে দিবেন। আর সার্ভের শেষের কোশ্চেন গুলো এবং প্রথম দিকের কোশ্চেন গুলো সহজ হয়, আপনারা বুঝতে পারবেন যে সার্ভেটা শেষের দিকে, যদি শেষের দিকে কোশ্চেন গুলো এরকম সহজ কোশ্চেন হয়। তারপরে জিজ্ঞেস করতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা কি, বয়স, শিক্ষাগত যোগ্যতা, আপনার ছেলে মেয়ে কয়জন, আপনার পরিবারে কতজন আছে, কয়জন ইনকাম করেন, এই ধরনের। এই যে দেখেন হোয়াট ইজ ইওর এজ। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা 31 থেকে 51, এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের, এই বয়সটা আপনারা সবসময় সিলেক্ট করবেন। আচ্ছা, এই দেখেন
সার্ভেটি শেষ। 14টি কোশ্চেন করেছিল, 14 না 15টি। কনগ্রাচুলেশন, সার্ভে কমপ্লিটেড, 0.16 হ্যাজ বিন অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট। এরপরে আপনি যদি অন্য কোনো সার্ভে নিতে চান তাহলে টেক অ্যানাদার সার্ভেতে ক্লিক করবেন। তো আমি হোমে চলে যাই আমার, অথবা ড্যাশবোর্ডে যাই আমার ব্যালেন্সটি যুক্ত হয়েছে কিনা আমি দেখি। এই যে দেখুন, আমার এর আগে ছিল 0.50, এখন আমার নতুন 60 সেন্ট পাওয়ার পরে 0.66 ব্যালেন্সে যুক্ত হয়েছে। তো আপনারা যদি দেখেন প্রতিদিন আপনারা যদি $2 থেকে $3 ইনকাম করেন, $30 হতে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে না। আর এই যে রেফারেল লিংক, আপনারা যত বেশি কাজ করতে চান, রেফারেল যত বেশি বাড়াতে পারেন, সেটা আপনারা এখান থেকে এই কপি করবেন। এই লিংকটা, এটা হচ্ছে আপনার রেফারেল লিংক। এটা আপনার বন্ধুদেরকে বা আপনি নিজেও কোনো ফেক অ্যাকাউন্ট তৈরি করে আপনার রেফারেলটা বাড়াতে পারেন। এই লিংকটাতে ক্লিক করার পরে যেই সাইন আপ অপশন আসবে সেখানেই সাইন আপ করতে হবে, তারপরে আপনার রেফারেল অ্যাড হবে। আচ্ছা, এর মধ্যে আমি দেখি আরেকটি ছোট কাজ করিয়ে দেখিয়ে দিতে পারি কিনা। টেক সার্ভে, এইখানে আমার কাজগুলো। আচ্ছা, ছোট্ট একটি কাজ ধরি, 0.8, একটু সময় কম লাগবে, দেখি পারি কিনা। আমাদের হাতে 7 মিনিটের মতো সময় আছে। আচ্ছা ভাইয়া, এই কাজটা দেখানোর পর আপনি যদি একটু আইপি সম্পর্কে বিস্তারিত বলতেন তাহলে একটু ভালো হতো। যেমন আপনি বললেন যে সিঙ্গাপুরের আইপি বা আমেরিকান আইপি, মানে সে হ্যাঁ, সম্পর্কে একটু আইপি বিস্তারিত আইপি বললে ভালো হতো। আইপি হ্যাঁ ঠিক আছে। কিছু আইপি আছে আচ্ছা যেগুলো। ভাইয়া, জি বলুন। হ্যালো হ্যাঁ বলুন। ভাইয়া, আপনি যে আমরা যদি পিসিতে আপনার এই ভিপিএন ইউজ করি, তো আইপি তো ভাইয়া চেঞ্জ হবে না, সেম আইপি তো থাকবে না। হ্যাঁ, আইপি তো আমি এখন জন্য বর্তমানে করণীয় কি? একটি ভিপিএন ইউজ করতেছি। সেই ভিপিএন ইউজ করার পরে আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হলে আপনি শুধুমাত্র এই অ্যাকাউন্টটি খোলার জন্য এই আইপি ভিপিএনটা ইউজ করবেন। অবশ্যই মনে রাখবেন সেই ভিপিএনটাতে যে আইপি থাকবে, আমি একটু আগে দেখাইছিলাম howard.net, সবসময় লগ ইন করার আগে আপনার অ্যাকাউন্টে ওই আইপিটাই কি আছে কিনা আপনারা নোট করে রাখবেন, তারপরে ওইখানে প্রবেশ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্লক করবে না। য- যদি আইপিটা সেম না থাকে তাহলে, তাহলে আপনি অবশ্যই মানে ওই ঢুকবেন না। একই আইপি তো ভাই পারা যায় না, হ্যাঁ, সেক্ষেত্রে সেম আপনাকে, আইপি তো হ্যাঁ সবসময় পাওয়া যায় না। সেক্ষেত্রে ফ্রি ভার্সনগুলোতে পাবেন না, আপনাকে পেইড করে নিতে হবে। এই যে আমার আইপিটা এটা, আমি এই অ্যাকাউন্টটিতে কাজ করব না, জাস্ট সিম্পল পেইড একটা। করার জন্য কি আমাদের ক্রেডিট কার্ড লাগবে? হ্যাঁ, এটা ক্রেডিট, অনেকগুলো অপশন আছে ক্রেডিট কার্ড, আবার অনেকগুলোতে আছে পেপাল থেকেও আপনারা পেইড করতে পারেন। তবে ভিপিএন এ অবশ্যই বেটার হবে। নর্ড ভিপিএন আছে, আমি এটা আপনাদেরকে বলছি না, বাট এদের সার্ভিসটা ভালো। নর্ড ভিপিএন। নট ভিপিএন নাকি? হ্যাঁ, তো আপনারা যেটা ইনভেস্ট করবেন সেই টাকাটা আপনারা অবশ্যই টার্গেটে রাখবেন, ওই টাকাটা আপনি কাজ করে উঠাতে পারবেন কিনা। যদি সেম সেম হয় তাহলে তো ইনভেস্ট করে লাভ নেই। এরপরে আরেকটা আছে প্রোটন ভিপিএন, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলোর বাজারে অনেক চাহিদা আছে, এগুলো ভালো চলতেছে। এগুলো হচ্ছে শুধু ভিপিএন এর ক্ষেত্রে। আপনারা ভিপিএন এর বাইরে সরাসরি কিছু সাইট থেকে আপনার ভিপিএস ও কিনতে পারেন। ভিপিএস থেকেও একটি ফিক্সড আইপি আপনাকে দিবে। সেক্ষেত্রে পার আইপির জন্য আপনাকে মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা খরচ করতে হবে। সেরকম একটা সাইট দেখাই, হোস্টিং সোর্স। ভাই, সবচেয়ে ভালো হতো কি, আমরা তো সবাই এখানে মোটামুটি নতুন, যদি আপনার ভাইয়া যদি এরকম আইপি বেসিস যদি কোনো কিছু দিতেন না, সবচেয়ে বেটার হয়েছে। এখন এটা করতেছি আমাদের ক্লাসের টপিকের বাইরে, আমি আপনাদেরকে এক্সট্রা ভাবে দেখাচ্ছি। আসলে আমাদের এই ক্লাসের মধ্যে এই বিষয়গুলো নেই, এগুলো হচ্ছে আলাদা। আপনাদের ব্যক্তিগতভাবে এগুলো একটু ইউটিউব বা অনলাইন থেকে একটু খুঁজে বের করে কাজটা করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই পদগুলো আপনারা চাইলে অবশ্যই করতে হয়। এই যে হোস্টিং সোর্স, এগুলো একটা ভিপিএস এর বিষয়। এখানে আইপি এর বিষয়ে যদি কোনো সার্ভিস থাকে আপনারা এখান থেকে সরাসরি এদের নাম্বারে বা লাইভ সাপোর্ট আছে, এদের খুব সাপোর্টটা ভালো। এই যে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার অর্থাৎ ভিপিএস, এখানে আপনারা ভিপিএন কিনবেন না, ভিপিএস কিনতে পারবেন। ভিপিএসটা কি, আপনি এখান থেকে কোনো একটা বাইরের কান্ট্রির কম্পিউটার আপনারা ইউজ করতে পারবেন। আপনি থাকবেন বাংলাদেশে, বাট আপনি এমন একটা ডেস্কটপ ইউজ করবেন যেটি কিনা
ইউনাইটেড স্টেটে আছে বা সিঙ্গাপুর একটা ইয়াতে আছে, তো আপনি সেই পিসিতে লগ ইন করে সেখানে আপনি শুধু আপনার এই পেইড এর মতো কাজ করবেন এমন না, এর বাইরে আরো আউট ইনকাম করতে পারেন। তো এটা হচ্ছে ভিপিএস। এর বাইরে আপনারা ভিপিএন কেনার জন্য অনেক মাধ্যম আছে, সেগুলো দেখে নেবেন। এগুলো হচ্ছে আপনাদের আইপিটা ভালো মানের হতে গেলে একটু ইনভেস্ট করতে হবে। আর যদি ফ্রি যদি করেন অবশ্যই আপনারা মোবাইল থেকে করলে টার্বো ভিপিএন আছে, আর বিভিন্ন অ্যাপস আছে অনলাইনে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন আইপিটা যেন চেঞ্জ না হয়। আর আইপিটা একই আইপি করার ক্ষেত্রে আপনাদের একটু টেকনিক্যালি কাজ করতে হবে। ডিসকানেক্ট করে দিয়ে আবার কানেক্ট করবেন, আবার ডিসকানেক্ট করবেন, আবার কানেক্ট করবেন, তাহলে দেখবেন যে বারবার করে আইপিটা যদি সেম আইপি পান, ঘুরে ফিরে একই আইপি কিন্তু চলে আসে, তখন আপনারা ওইটাতে কাজ করতে পারবেন। এই যে ব্রাউজার থেকে যারা কাজ করবেন তাদেরকে একটু দেখিয়ে দেই। এখানে আপনারা ইয়া পাবেন, ব্রাউজেক। এই যে এক্সটেনশনে যাবেন, মোর টুলস, তারপর এক্সটেনশন। এটা হচ্ছে গুগল ক্রোমে এটা আছে কিনা জানি না, যদি না থাকে তাহলে মজিলা ফায়ারফক্সে থাকতে পারে। ব্রাউজেক, আচ্ছা এটা এখানে নাই, আমি মজিলাতে দেখি। অ্যাড অন অপশন থাকবে, এই যে অ্যাড অন, এগুলো হচ্ছে ফ্রি। এই যে ব্রাউজার ভিপিএন, এটা আপনারা এখানে ইনস্টল করে নেবেন। এখান থেকেও আপনারা বিভিন্ন কান্ট্রির ভিপিএন গুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। তো বারবার যখন লগ ইন করবেন, লগ ইন করার আগে অবশ্যই আপনার ভিপিএনটা কানেক্ট করে আপনারা ভিপিএন যদি এটা ব্রাউজারের ভিতরে ভিপিএনটা ইউজ করেন, অবশ্যই আপনারা এই ব্রাউজে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। ক্রোমে অ্যাকাউন্ট খুলবেন না, শুধুমাত্র গুগল ক্রোমে ইউজ করবেন এটা। আচ্ছা এটা অ্যাড করে দিলে ইনস্টল হবে। এই যে এখানে ভিপিএনটা অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিয়ে এই যে অ্যালাউ দিবেন এখানে, ওকে গট ইট। আচ্ছা এই যে দেখেন আমার ব্রাউজার আইকন, এখানে আপনার হচ্ছে বিভিন্ন কান্ট্রি পাবেন, এখান থেকে আপনাদের এনাবল করে নিতে হবে। এটা প্রাথমিকভাবে নেদারল্যান্ড আছে, এই যে সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট, এগুলো পাবেন। এখান থেকে আপনারা ক্লিক করে সবসময় যে আইপিটা ইউজ করবেন সেই আইপিটা দিয়ে আপনারা লগ ইন করবেন। এটা হচ্ছে জাস্ট আপনাদের কি ট্রিক্স, এগুলো এই যে পারফেক্ট ওয়ে তা না, এগুলো আপনারা করবেন, শিখবেন, ইনভেস্ট করতে হচ্ছে না, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো যে সবসময় স্টেবল থাকে, স্থির থাকে আইপি গুলো, তাও বলা কঠিন। তো আপনারা একটু ইনভেস্টিগেশন করবেন যে এই আইপি গুলা বারবার চেঞ্জ হয় কিনা। এই যে এখন 79 আছে, এটা একটু খেয়াল রাখবেন। আমি একবার ডিসকানেক্ট করে দিব, এরপরে কি এটা থাকে কি থাকে না সেটা দেখবেন। তো ঘুরে ফিরে কিন্তু আমি এর আগে দেখছিলাম যাচাই করে যে 5-6টা আইপির বেশি দেয় না। আপনি একবার ডিসকানেক্ট করবেন, আবার কানেক্ট করবেন, তো এরকম বারবার করতে করতে এই আইপিটা আবার আপনার সামনে চলে আসবে। তখন এই আইপি যখন থাকবে তখন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এটা হচ্ছে যারা ফ্রিতে করতে চান তাদের একটা কৌশল দেখিয়ে দিলাম। তো আমি এখন এটা ডিসকানেক্ট করি, এটা দেখবেন একটু পরে চেঞ্জ হয়ে যাবে। আমি এখন অন্য আরেকটা কান্ট্রি সিলেক্ট করি, সিঙ্গাপুর বাদ দিয়ে ইউনাইটেড কিংডম দিলাম। এখন এটা একটু সার্চ করি, এটা অবশ্যই খেয়াল রাখবেন এই যে 79, এটা হয়তো চেঞ্জ হয়ে যাবে নেক্সট টাইম সিঙ্গাপুরে লগ ইন করার ক্ষেত্রে। আচ্ছা আমাদের টাইম হাতে অল্প সময় আছে, আমরা ভিডিওটা রেকর্ড দিয়ে দিব, আপনারা